তুই আমারই বন্যকে হাত ধরে নষ্ট এই বুড়ার বাচ্চা বুড়া হ্যাঁ এই বুড়ার বাচ্চা তোমার শোনে পানবন্ধু দেখা যায় একটা দেখ সুন্দর একটা মেয়ে না তুই যে দান করে দেখি তো যাই কিছু না তুই মিলা যাও গা না তুই মরার বানরে গরু রাখবান তোকে আসে না আমারে পাঠায় সবসময় আমি কি রোজে থাকার মানুষ আমি শোনা বেঁচে থাকবো বয়া বয়া খাইনি বানর আমাদের পাঠায় গরু রাখবান নিতে রোজটা আমার চেহারা নষ্ট এগুলো বেঁচে তো ভাত নয় চাই সেটা আমি ঠিকানা হয়েছে ঘুরিয়ে খাই প্রেম করছিলাম তোমার শোনে পানবন্ধু প্রেম করছিলাম পানবন্ধু তোমার সাথে গোপনে আচ্ছা গোপন কথা মানছে কেমনে আমু দেখি গান গজায় চাচা হ্যাঁ বাচ্চা গো গান করলি হারে মনে হয় যে এই মাড়ি কাটন নিছি এইরকম লাগতেছে না মনের মানুষ যে সবাইব হ্যাঁ সেসম গান তুমি ঠিকই কইবানি বাচ্চা এখন গান কম চাচা হ্যাঁ বাচ্চা এই মেলা সুন্দর বিড়ি সিড়ি খাই না একটু বিরিয়ানি হই আর আমি ফিরাইবা এই জোয়ান বয়সে বিরিয়ানি ভালো আর চাচা এক কথা রাশি তোমার কিরম ভালোবাসে কইও না ভালোবাসার কথা তুমি আমার কইবানি চাও না ওই জন্য বইয়া বইয়া তাহলে তোমার শোনাই তোমার চাচি করো কত ভালোবাসে ঠিক আছে নাম তাহলে বিরাই গিয়ে আর কথা বলতে হ্যাঁ আচ্ছা আচ্ছা নাও যাই ভালোবাসে এই কথা কইলে তুমিও তো আমারে বাচ্চাটা বেরিয়ে দাও আচ্ছা কি জানি তো জানিলেন যে চাচাই কিরকম ভালোবাসে আপনি যদি কমতে দেরি গল্পটা তোমার চাষির ভালোবাসা পাইয়াই তো আমি ধান খেতে কত হাসি রহস্যতে থাকি তুমি তো কষ্টে চোখের বুঝবা না বিয়া শাদি করিলে বিয়া শাদি করলে সে বুঝু ভাই বাচ্চা তোমার কথা ঠিক আছে বয়স আর খারাপ হয় নাই তোমার না আসলে 41 বছর বয়স হয়েছে তাও বাপ মাই বিয়া করায় না বিয়া খান কইরা হালাও দরকার পরে আমি হাতে থেকে বিয়া তোমার করে দিমনি ঠিক আছে চাচা তাহলে আমার দেখে এটা বিয়া করাই দেন বাপ মাই যখন বিয়া করে বেড়ায় না বাপ মায়ের কথার মানুমি না আমি বিয়াটা করে আলাই দেন কোন বিয়া তো তোমার করাইনি না গো তাহলে আমাদের পরিকল্পনা নেই আর ঠিক আছে তাহলে আপনি পরিকল্পনা নেন আচ্ছা চাচা ঠিক হন এই যে ওই যে দেখা যায় একটা দেখ সুন্দর একটা মেয়ে না তুই যে দান করে দেখি দেখা তো যায় কিছু রে জসিমবাইয়ের বন্যাকাল দেখা যায় তাই তো দেখি এই সালাম দাদা এত সুন্দর বউ বিয়া করে রোদের মধ্যে দিছে শালা কেটকেটে হুটকা এই হুটকার বিয়া ভাত খায় কে দিতে আচ্ছা চাচা তাহলে ওই মেয়েটার ডাক দেই কথাবার্তা কই মেয়েরা তো ডাক দিবা চাচা মেয়েরা তো জসিমবাইয়ের বউ আর দূর জসিমবাই তো একবারে বাউটল হয়ে গেছে টাউডের ভরা তাহলে একটু সুন্দর বউটা নিয়ে তোমার দেখলে মেয়েটাও পাগল হয়ে যাবো জসিম বাদ কাপড় দেয় না ঠিক মতো খালি ঝাড়িতে চলে টাউট মানুষ ওই গার্মেন্টসে থাকে চাকরি টাকরি করে খায় কোনো রকম দেখো না ওই মেয়েটাই না ওই যে ছাগল রাখায় গরু রাখায় শহরের ভিতরে ওই যে ধান খোড়ায় এটা কি ঠিক? হ্যাঁ এটা ঠিকই আসলে এটা করা ঠিক না এই মেয়েটা ও আর ভাত খাওয়া হয় না যেভাবেই হোক তোমার হাতে আনে আইনে দেওয়া হবে পারেন যদি আপনি তাহলে আইনে দেন নাও যাই দেখি মেয়েটা কি করে দেখি ডাক দিই দেখি বলে ট্রাই গিয়ে যায় দেখি নাও দাদা দান কোথায় সামনে না তো দেখেন আপনি নাতিনে কাজ কাম করে না হ্যাঁ নাতি
তুমি এই রোদের মধ্যে এত কষ্ট করো, এই কষ্টটা কি সহ্য হয় তোমার? এই কষ্ট এত না করলাও, টাউট বাদ পারে ভাত নাই খেলে দেখো না। এই যে আমার এই বাচ্চাটা, এই সব জোড়া হিন্দু যত জমি জায়গা দেখো সব আমার এই বাচ্চার। আমি এই বাচ্চারই কাম করি, এই যে ধান ধুন কাটি। এই যে নেও নাতি, ধান নেও না নাতি, মিলে যাও গা নাতি। কোন দাদা আপনি আমার শরীরে বলেন তো? আরে তোমার ওই নাতিনের চোখে দেখি তো, এই জন্যে কি হবো ভাবি আমগো কিন্তু কোনো জিনিসে না যাই নাই। এই যে দেখাইলো আমার চাচা এক জিনিস জমি জায়গা কিন্তু আমগো আপনি কোন দিনও বাচ্চা কোনো ধোয়াই বাড়ান না কোনা, ঠিক আছে? রসুন বাইরে যদি খুঁয়া আমার হাতে আইতেন তাহলে আপনি কোনো কাজ কাম করা না কোনা। কোন জিনিসের অভাব হবে না আল্লাহর রহমতে। মোবাইল চার্জ কর, টিভি কও, ফ্রিজ কও, সব কিছুই আছে। না না এগুলা কি কইতাছেন আপনি? আমি সুখে থাকি দুঃখে থাকি হের কাছে থাকি। বহ নাতি, তাই না দাদা বলবেন না। আরে বহ না, বহ বহ। আরে ভাবি বহেন না কে বইছে তো সম্মান কে ও হে থাকেন তা সম্মান না বাচ্চা এনে বইবার কইছে আঙ্গ বগলা তাই শর্মাইতেছে। আরে এত সম্মান না গে না আমাকে কোনো জিনিসের তো না যাই বাজাই না। সুন্দর টুলটুলা নাতিন আমার। ধরেন না দাদা। কে নাতিন ধরলে কি হবো না? আমার দেখলি তো আমারই বাল থাকে না, তুমি তার হাতে কি করো? থাম 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 থাম। দেখছি আমার বউ না? তাই তো, হ্যাঁ আপনার বই তো, আপনার বই। গাড়ি থামা, গাড়ি থামা। আমার বউ নইয়া পুরা মানুষ আছে। আচ্ছা আপনার বই নাতি, আরে আমারই ভাল থাকে না, আর কার হাতে কি করো? হ্যাঁ বাইকের হাতে কি? এই কি রে, এনে কি? আমি তো গরু ছাড় দিবার আইছি। তুমি আইসাও গরু গোসর দিবেন নিগে, গরু রাখবার নিগে, চাইলে ওই বুইরার বাচ্চার নগে কিসের রসের আলাপ করবার নইছাও? হ্যাঁ আমার কোনো দোষ না, আমি যাইবার চাইছিলাম না, আমার জোর করে বহাইছি। ওরা যাইটা দইরা জোর কইরা তোমারে বহাইছে? হ্যাঁ কথা কবি একবারে বাইন্দা বাইরে ধরিস না রে। আমরা তো কিছুই করি নাই, আপনার বউরা তো কিছুই করি নাই। আমি খারাপি না, ভদ্র ভাষায় খারাপি না। ওই এত ব্যাপার থাকেন কে? ছাড় দেন। খারেই তো রেছি আমার আমরা নই, কি বলে খারা। রেছি খারা। আমি মুরব্বী মানুষ, আমার একটা মান সম্মান কিচ্ছু আছে। করবি? হ্যাঁ কিচ্ছু কাজ ধর দিবি, ছাড়বি না একবারে। এই আইসা কামলার বাচ্চা, কামলা কামলা দিবেন নিজে। কামলা জোরে কার বাড়িতে কাম করো? কার মধ্যে আঙ্গ বাড়ির কাম আমরা করি। তাহলে আমার বউ জোর কইরা ডাইকা এনে বহাইয়া আমি তো বহাই নাই, কিসের কিসের আলাপ করো? এই আমি বহাইনি তো, এই কিসের আলাপ করো? আমি বহাইনি তো। কিসের আলাপ করো? হ্যাঁ খারাপ। আমি বহাই নাই। কিসের আলাপ করো? এই ওই যে আঙ্গ কাজটা বহাইছে। কাকটা বহাইছে? হ্যাঁ। একটা শোনেন শোনেন, এই শোনেন শোনেন শোনেন। ওর দোষ নাই, আঙ্গুল তো কোনো দোষ নাই, কিন্তু জিরে এবার বইছি। আমি নগদে দেখলাম তুই আমার বইয়ের হাত ধইরা, তোর হাত কাল গেছে, এক কাল আছে। তুই আমার বইয়ের হাত ধইরা আবার রূপ চেহারা দেখতেইছে, আবার এত সুন্দর হাত তুই তারে দেখাইতেছে। না আই নাই সব, নাই সব। এইবার সুন্দর হাত কার আছে? আমার এই বউ। আমি ঢাকা গার্মেন্টসে 7 বছর চাকরি করে এই গার্মেন্টসের দিকে 17 বছর কষ্ট করছি আমার এই বউ আনবার দিকে। তুই আমার এই বন্যকে হাত ধরে নষ্ট। এই বুড়ার বাচ্চা, বুড়া, হ্যাঁ এই বুড়ার বাচ্চা, মুরব্বী মানুষ তো, তোরে জুতা দেওয়া বাইরে এলাম না। ভালো হয়ে যায়, 7 কাল গেছে, 1 কাল আছে। তোর বউ নাই দেখতে যা, এই যে পথ দিয়ে সোজা যাবি, তোর বাচ্চা জানি কয় নাগে না, আর বিচার শালি জানি যা নাগে না। বললাম আর কোন দিন যা, তোমার বুড়া যা, আর কোন দিন আর ধরুম নাকি? যা 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 বুড়ার বাচ্চা, যা আল্লাহ বুড়ার বাচ্চা।
শোনো, তুমি যে এইরকম এই বুড়ার হাতে এই শালা বানরের বাচ্চার নগে যে এই সমস্ত বয়ে বয়ে আলাপ করতেইছাও, আমি না দেখে যদি অন্য কেউ দেখতো তাহলে কি বইল? আমার কোনো দোষ নাই, আমি গরু সারবার নিয়ে আইছিলাম। তুমি তো আহো না, তুমি কামাই করো বাড়িতে এলো, কোনো কিছু নিয়ে যাও না, চাল থাকে না, ডাল থাকে না, তার নিকে আমি কয়টা চাল দান করতেছি যেন ভাত খাইতে পারবো। ও বুঝছি, ঠিকই তো কইছাও। দেখছেন ভাইরা, আমার এত সুন্দর বউ দিয়া সহে গরু সাইড দিয়ে বেড়াইছি, তাই আমি কামাই রুজি করি না, দান খুঁড়তাইছি। দোষ তো আমার বোন নেই, দোষ আমার। ভাইরা এই যে দেখেন, সুন্দর সুন্দর বউ দিয়া সহে গরু রাইবেন না, ছাগিগা রাইবেন না, ঘাস কাটাইবেন না। একজনের তো চোখ নাকতেই পারে, আরো 2-4 জনে চোখ না গাইব। দোষ তো আমাকে পুরুষ পোলারি, বউগো কোনো দোষ নাই। কি কোন ভাইরা, কি বইলো? যাই যাই, আর কোন দিনও তোমার আমি চহে পাথরে পালাম না। নও এর সেবা যত্ন করে রাখুক। যাই যাই গিয়া বাড়ি বিলে।